যুক্তরাজ্যে গুপ্ত হামলা চালাচ্ছে রাশিয়া, চীন ও ইরানের এজেন্টরা, যেখানে ব্যবহার করা হচ্ছে শিশুদেরও। অর্থের বিনিময়ে হচ্ছে এসব প্রাণঘাতী হামলা ও বিভিন্ন ধরনের নাশকতা। এমনই অভিযোগ করেছেন লন্ডনের কাউন্টার টেররিজম কমান্ডারের প্রধান ডমিনিক মার্ফি। তবে কি পশ্চিমাদের নিয়ে নতুন রণকৌশল সাজাচ্ছে মস্কো, তেহরান ও বেইজিং? যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় ইহুদিবাদীর পরোক্ষভাবে সমর্থনও দিয়েছে পশ্চিমারা, যার ফলে ইরানের কাছে কোণঠাসা বলে মানসিকভাবে দুর্বল হয়নি ইসরায়েল। তবে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়তে ইরানকে সরাসরি সামরিক অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে চীন, এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে। এবার রাশিয়া, চীন ও ইরানকে নিয়ে নতুন ষড়যন্ত্রে নেমেছে যুক্তরাজ্য। পশ্চিমা এই দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর টার্গেট করে হামলা, অপহরণ সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িত বেইজিং, মস্কো ও তেহরান, এমন অভিযোগ যুক্তরাজ্য পুলিশে। এক্ষেত্রে শিশুদের প্রক্সি হিসাবে ব্যবহার করেছে রাশিয়া, চীন ও ইরান। ক্রমবর্ধমানভাবে বেড়ে চলেছে এই ধরনের গুপ্ত হামলা, এমনটি জানিয়ে লন্ডনের কাউন্টার টেররিজম কমান্ডারের প্রধান ডমিনিক মার্ফি বলেন, এই তিন দেশের গুপ্তচর ক্রমবর্ধমানভাবেই হামলা পরিচালনা করে আসছে, যা আমাদের দেশের মানুষের জন্য হুমকি স্বরূপ।